স্কুল সার্ভিস কমিশনের পর এবার প্রাথমিক নিয়োগে ৩২,০০০ প্রাথমিকের শিক্ষকের চাকরি বাতিল মামলায় ধুমধুমার পরিস্থিতি কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের সবথেকে বড় খবর, প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কয়েকটি পয়েন্ট আইনজীবীরা বিচারপতির সামনে তুলে ধরছেন বিরোধী পক্ষের আইনজীবীরা, তার মধ্যে অন্যতম পয়েন্ট সেটি নিয়েই কার্যত বেজায় অস্বস্তিতে রাজ্য সরকার। মামলাকারী প্রিয়াঙ্কা নস্কর সহ আরও ১৪০ জন মামলাকারীর এই মামলা, যেখানে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট এবং নন টেন্ড হিসেবে মামলা করা হয়, সেক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ তুলে ধরছেন আইনজীবীরা। সেটি হলো, রাজ্য সরকার ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ প্যানেল একবারে প্রকাশ করেনি। দফায় দফায় ইচ্ছে মতো কখনো ৫০, কখনো ১০০, কখনো ১৫০ জনের তালিকা তৈরি করে নিয়োগ দেওয়া হয়েছে। টোটাল পরীক্ষার্থীর উপরে ভিত্তি করে উত্তীর্ণদের যোগ্যতামান নিরিখে একসঙ্গে প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেটাই এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, সেই সঙ্গে সংরক্ষণ নীতি মানা হয়নি বলেও মামলাকারীরা মামলা করেছেন। তার মধ্যে সংরক্ষণ নীতি, অ্যাপটিটিউড টেস্ট ছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একযোগে একসঙ্গে পর্ষদ সম্পূর্ণ প্যানেল তৈরি করেনি, যা এবার রাজ্য সরকারের তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের, এমনকি প্রাথমিক শিক্ষকদের গলার কাটা হিসাবে দাঁড়িয়েছে। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আজ প্রাথমিক শিক্ষক মামলার সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মারাত্মক হিয়ারিং কলকাতা হাইকোর্টে, ২ বিচারপতির এজলাসে ধুমধুমার পরিস্থিতি কলকাতা হাইকোর্টে। এই মুহূর্তের সবথেকে বড় খবর।